আমিও ভালোবাসার শক্তি পেয়েছি শঙ্খচূড়, ঠিক সেইভাবেই যেভাবে তুমি পেয়েছো। আমাদের মধ্যে পার্থক্য শুধু একটাই, যে আমি ভালোবাসার শক্তি বুঝতে পারি। নিজেই ভেবে দেখো শঙ্খচূড়, এমন কি নেই তোমার কাছে? একটা সুন্দর রাজ্য আছে, ধন আছে, মান আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো একজন স্ত্রী আছেন যিনি তোমাকে অপার পরিশুদ্ধ প্রেম করেন। ওনার জন্যই তোমার এত প্রতিপত্তি, তোমার অর্ধাঙ্গিনী তুলসীর কারণে। শুধুমাত্র শক্তির নেশায় মত্ত হয়ে সবকিছুই এক মুহূর্তে তুমি নষ্ট করতে পারো শঙ্খচূড়। কেন এমন করতে চাও? আমার কথা শোনো, এখান থেকে ফিরে যাও। প্রেমের শক্তি বোঝার চেষ্টা করো, এর অনুচিত লাভ নেওয়া বন্ধ করো। যদি এই প্রেমের শক্তিকে সম্মান করতে শিখতে পারো, তাহলে অনন্তকাল পর্যন্ত তুমিই সব থেকে শক্তিশালী থাকবে। অসাধারণ, অতি উত্তম। তাই তো আমি ভাবি যে মহান কৃষ্ণ এমন কথা কেন বলছে। স্পষ্ট করে বলছো না কেন যে তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো আর তাই যুদ্ধ করতে চাইছো না? আসলে তুমি কাপুরুষ কৃষ্ণ, ভীতু। আর এই কথাটা আমি তখনই বুঝেছিলাম যখন দোল উৎসবের দিন প্রথমবার তুমি আমার সামনে এসেছিলে। মনে আছে আমাদের প্রথম সাক্ষাৎ? আর আমার স্ত্রীর ব্যাপারে তুমি যা বলছো তা নিরর্থক। আমার স্ত্রীর প্রেম চিরকাল আমার সঙ্গে থাকবে। আমার প্রতি ভয়ে বা সম্মানে যাই হোক, তুলসীকে সর্বদা আমাকে প্রেম করতেই হবে। যে ভালোবাসার কারণেই সব কিছু পেয়েছে, সে ভালোবাসার বিষয়ে কিছুই জানে না দেখে দুঃখ হচ্ছে। তুমি কি এটুকুও জানো না যে ভালোবাসার বদলে শুধুই ভালোবাসার প্রয়োজন পড়ে, ভালোবাসা আর কিছুই চায় না? ব্যাস, অনেক কথা বলেছো, আমার সময় নষ্ট করছো তুমি কৃষ্ণ। এবার এখান থেকে ফিরে যাও, নয়তো আমি তোমাকে শেষ করে দেব। এখানে মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, কিন্তু মনে হচ্ছে যে মহাদেব আমার শক্তি দেখে ভয় পেয়ে গেছেন। তাই এই কৈলাস এখন থেকে আমার হলো। আমায় শরণাগত হতে বলছিলে না কৃষ্ণ? দেখো, এবার স্বয়ং মহাদেব আমার কাছে শরণ নেবেন। ভালোবাসার থেকে দূরে থেকে তোমার মতি, তোমার বিবেক ভ্রষ্ট হয়ে গেছে শঙ্খচূড়, আর এটা দেখে সত্যিই কষ্ট হচ্ছে। কিন্তু আমার মধ্যে যে ভালোবাসা রয়েছে, সেই জন্য মহাদেবের মান রাখতে তোমাকে এই সুযোগ দিলাম শঙ্খচূড়। এবার এরপর তোমার যা করার তুমি করো, তার পরিণাম যা হবে তুমি নিজেই দেখতে পাবে। কিন্তু স্পষ্ট রূপে একটা সত্যি তোমাকে জানিয়ে রাখতে চাই, কৈলাস কখনোই তোমার হবে না। তা সে তুমি যাই করো না কেন। চোখ খুলুন মহাদেব, সময় এসে গেছে জাগ্রত হওয়ার। আপনি তো নিশ্চয়ই সবই জানেন যে আমি কি করছি, কি হচ্ছে আর কি করতে হবে। হে আরাধ্য, আমি সব জানি। বলুন, কি আদেশ আছে আপনার ভক্তের জন্য? সেটাই যেটা আপনি আগে থেকেই জানেন মহাদেব। আপনাকে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করতে হবে।
কিন্তু ভ্রাতা, শঙ্খচূড়ের সাথে যুদ্ধ আপনি করতে চেয়েছিলেন না? না, এই পুরো ঘটনার পরিকল্পনা অনুযায়ী আমি কখনো যুদ্ধ করতেই চাইনি। আমার কাজ ছিল শুধু এটুকুই যে আমি মহাদেবকে জানাবো ওনাকে কখন যুদ্ধ করতে হবে। কিন্তু ভ্রাতা, আপনি যেভাবে তুলসীর শঙ্খচূড়ের প্রতি প্রেম বাড়িয়ে তুলছেন, মহাদেবের পক্ষে ওকে হারানো কঠিন হবে। আমি জানি বোন, শঙ্খচূড়কে পরাস্ত করা সম্ভব হবে না, কিন্তু আমি এটাও জানি যে এই সমস্ত সংসারে যদি কেউ থাকেন যাকে শঙ্খচূড় পরাস্ত করতে পারবেন না, তাহলে তিনি হলেন মহাদেব। এই সংসারে শুধু মহাদেবই আছেন যিনি শঙ্খচূড়কে আটকে রাখতে পারবেন। ঠিক আছে আরাধ্য, যদি এটাই আপনার আদেশ হয়ে থাকে তাহলে তাই হবে। হর হর মহাদেব। মনে হচ্ছে স্বয়ং মহাদেব পরাজয় স্বীকার করে নিয়েছেন, তাই প্রতিশোধ নিতে উপস্থিত হননি। আমি মহাবলী শঙ্খচূড় এটা ঘোষণা করছি যে আমি হলাম এই ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী ব্যক্তি এবং অপরাজেয় বটে। শঙ্খচূড়, সবাইকে পরাজিত না করে কিভাবে তুমি নিজেকে অপরাজিত বলে ঘোষণা করতে পারো? তুমি যুদ্ধ চেয়েছিলে তাই না শঙ্খচূড়? তাহলে নাও, আমি প্রস্তুত আছি। কথায় আছে এই জীবন একটা যুদ্ধ, একটা লড়াই। নিজের অস্তিত্বের জন্য, নিজের মূল্যের জন্য, যা আমরা পেতে চাইছি তার জন্য। এই যুদ্ধে জয়লাভ কে করে? এই যুদ্ধে জয়ী হয় এক যোদ্ধা। এবার বেশিরভাগ সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না, নিজেকে বুঝিয়ে দিই যে আমরা তো যোদ্ধা নই। কিন্তু বিষয়টা তা নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে। কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না, তিনি চয়ন করেন যে তিনি যোদ্ধা হবেন কিনা। তিনি তখনই একজন যোদ্ধা হয়ে ওঠেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। যদি ওনার সামনে অন্যায় হয়, তার বিরোধিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই তিনি যোদ্ধা হয়ে ওঠেন। কেউ জন্ম থেকেই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে আসেন না। আপনি কি হতে চান? সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে, বীরত্ব দিয়ে নিজের পরাক্রম প্রদর্শন করেন আর যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে? আপনি কি হতে চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Ba